আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের গণিত বইয়ের অনুশীলন অঙ্কগুলো করতেছি। তো এর আগে আমরা কিন্তু 1 এবং 2 নাম্বার অঙ্কটি দেখিয়েছিলাম। তো এ পর্বে আমরা হচ্ছে তোমাদের 180 নাম্বার পৃষ্ঠার 3 এবং 4 নাম্বার অঙ্ক দুটি দেখবো, ঠিক আছে? অর্থাৎ সমাধানগুলো দেখবো এবং তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে দেখো যেটি দেওয়া আছে যে 3 নাম্বারটা, যে ধরো তোমাদের একটি ত্রিভুজকৃতি জমি আছে, ঠিক আছে? মানে ত্রিভুজকৃতি বুঝতে পারছো, যেরকমভাবে ত্রিভুজকৃতি একটা জমি আছে আর কি। তো জমিটির পরিসীমা 124 মিটার। মানে তোমাদের যে জমিটি আছে ত্রিভুজকৃতি বা ত্রিভুজ সিস্টেমের, ওই জমিটির পরিসীমা আমাদের বলে দেওয়া হয়েছে যে 124 মিটার। ওই জমি সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও এবং যদি সবজি চাষের জায়গা পরিধি 84 মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখো দুটি বিষয় দেওয়া আছে, সেটি হচ্ছে যে আমাদেরকে জমির পরিসীমাটা দেওয়া আছে মানে 124, এবং আমরা যদি সবজি চাষ করি মানে এটা সবজি চাষের জন্য আমরা যদি বেশি করি তাহলে পরিধি 84 মিটার হবে। তবে জমিটির ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে 3 নাম্বার। তো এটা হচ্ছে আমরা যদি এইভাবে করি তো দেখো, ঠিক আছে? আমরা যদি ঠিক এইভাবে করি যে চিত্রটা, তো এটা একটা ত্রিভুজ, তাই না? এটা আমাদের হচ্ছে জমি এ বি সি পি এন এবং কি এম। এই চিত্রটা অবশ্যই আঁকবা। তো ধরি আমার একটি সবজি বাগানে আছে যা নিম্নের চিত্রে এবিসি ত্রিভুজের নাই। তাহলে এ বি যোগ বিসি যোগ সি এ যেগুলো 24 মিটার, তাহলে ওই জমির সবচেয়ে বেশি জায়গায় আমি সবজি চাষ করতে চাই, যার পরিধি 84 মিটার। এখন পরিধির ক্ষেত্রফল বৃত্তক্ষেত্রের হয়ে থাকে, অর্থাৎ বৃত্ত ক্ষেত্রটি এমন হবে যেন যেটি ত্রিভুজের সকল বাহুর স্পর্শ করে, ঠিক আছে? এবং সবজি চাষে বেশি জায়গা পাবো আর কি। তো বিদ্যুৎটি বি সি বাহুকে এম, সি এ বাহুকে এন, ঠিক আছে, এবং এ বি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করে। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে উ, এবং উ এম এবং উ এন ও পি যোগ করি। তো এখন দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রশ্ন মতে 2 পাই আর ইজিক্যাল টু 84, এবং হচ্ছে আর ইজিক্যাল টু 84 বাই হচ্ছে 2 পাই। তাহলে আর সমান সমান আমরা যদি ক্যালকুলেশন করি এটা 84কে এইভাবে, তাহলে এত আসে 13.368984 আসে। তো চিত্র অনুসারে ও এম ইজিক্যাল টু ও এন ইজিক্যাল টু হচ্ছে কি উপি, এবং আর ইজিক্যাল টু কত এত। তো এখন আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অর্থাৎ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অতএব আমরা উপি হচ্ছে বিসি, ঠিক আছে, ও এন এত হচ্ছে এত, আমরা হচ্ছে লিখতে পারি। তো আমাদের ও এম ওবিসি অর্থাৎ ওবিসি ত্রিভুজের উচ্চতা। তো ত্রিভুজ, অতএব আমরা লিখতে পারি কি ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল, তাহলে হাফ গুণ হচ্ছে কি বিসি গুণ ও এম। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এত আসে। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এত আসবে, ঠিক আছে? এত আসবে। তো অনুরূপভাবে আমরা যে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল এত আসবে, ঠিক আছে, এবং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এত আসবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের কোন যেগুলো কত, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল যোগ হচ্ছে কি ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তো সবগুলোকে যদি তুমি ক্যালকুলেশন করো, যার মান বসাও, তাহলে তোমাদের হচ্ছে গুণ করার ফলে আমাদের আসবে এত, ঠিক আছে? অতএব সবগুলো যদি গুণ করি এই 24 দ্বারা, যেহেতু আমাদের বলেই দেওয়া আছে, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 828.8770008 বর্গ মিটার, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আনসার, এই অর্থাৎ 3 নাম্বার। এখানে আমরা হচ্ছে 4 নাম্বার অঙ্কে চলে যাবো। সেটি হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে চিত্রে উ বৃত্তের কেন্দ্র, এই যে উ বৃত্তের কেন্দ্র, এবং টি এ, এই যে টি এ, এবং টি সি, এই যে টি সি, তাই না? ও বৃত্তের কেন্দ্র এবং টি এ এবং টি সি দুটি স্পর্শক, স্পর্শ অবশ্যই করেছে। এই যে ও কেন্দ্রে কি হচ্ছে, এই যে টি এ আর কি টি সি মানে স্পর্শক। তাহলে কোন এটিসি, এটিসি ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে যে এ, এই যে টি, এই যে সি, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, তাই না? তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যে এক্স এর মানটা যেখানে কত হবে এবং ওয়াই এর মানটা এখানে কত হবে আর জেড এর মান এখানে কত হবে, এটা বের করতে বলা হয়েছে এই চিত্র অনুসারে। তো আমরা লিখতে পারি যে আমরা যদি অঙ্কটি করি যে চিত্র অনুসারে যে সমাধান, যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং টি এ এবং টি সি দুটি স্পর্শক, অতএব এ টি সি ও কোন ও এ টি ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে কোন ও সি টি 90 ডিগ্রি। তো অতএব কোন ও এ টি যোগ হচ্ছে কি কোন ও সি টি প্লাস হচ্ছে কি কোন এ টি সি যোগ হচ্ছে কত কোন সি ও এ ইকুয়াল টু 360 ডিগ্রি, বা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি বা যোগ হচ্ছে কি 60 ডিগ্রি যোগ হচ্ছে কি কোন ইকুয়াল টু 360 ডিগ্রি।
বা হচ্ছে 240 ডিগ্রি যোগ হচ্ছে কি কোণ, আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি এত, তাই না, 360 ডিগ্রি, এবং এক্স ইজ ইকুয়াল টু আমরা এটা যদি মাইনাস করি তাহলে, অর্থাৎ যদি 240 তুমি এই পাশে নিয়ে আসো মাইনাস হয়ে আসবে, তাহলে 360 ডিগ্রি থেকে তুমি 240 মাইনাস ডিগ্রি করো, তাহলে 240 যদি ডিগ্রি মাইনাস করো তাহলে 120 আসে, এটা 1 নম্বর সমীকরণ। আবার যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখি যে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু এত 180 ডিগ্রি, তাহলে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হচ্ছে এত 60 ডিগ্রি আসে আমাদের। তো আবার যদি কেন্দ্রস্থ কোণ এ ও সি ইজ ইকুয়াল টু 2 গুণ পরিদিস্থ কোণ এডিসি, তাহলে বা হচ্ছে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 গুণ হচ্ছে কি কোণ এডিসি, 1 নম্বর সমীকরণ বসিয়ে মান বসিয়ে আর কি, এবং হচ্ছে বা হচ্ছে কোণ এডিসি 120 ডিগ্রি বাই হচ্ছে 2 এবং ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো কেন্দ্রস্থ কোণ সিওবি ইজ ইকুয়াল টু কোণ 2 কোণ পরিদিস্থ কোণ সিডিসি বি, তো বৃত্তে কেন্দ্রস্থ কোণ পরিধি কোণের দ্বিগুণ, তো বা হচ্ছে কত 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 গুণ হচ্ছে কি সিডিবি, তো বা হচ্ছে কি কোণ সিডিবি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি বাই হচ্ছে 2, বা হচ্ছে কোণ সিডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তো বা হচ্ছে আমাদের কোণ এডিসি যোগ হচ্ছে কি এডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা হচ্ছে 60 ডিগ্রি যোগ হচ্ছে কি জেড ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ মান বসিয়ে। তো জেড ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, 90 ডিগ্রিতে 60 ডিগ্রি বিয়োগ করলে আমরা 30 ডিগ্রি, 3 নম্বর সমীকরণ ধরলাম। এবার দেখো যে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে এক্স, এটা আমরা মান পেয়েছিলাম কিন্তু 120 ডিগ্রি ইজ এক্সের, তো এটা 360 থেকে 120 বাদ দাও 240 থাকে। তো এক্স কোণের বিপরীত দিকের কেন্দ্রস্থ কোণ, তো 2 কোণ পরিদৃষ্ট কোণ এবিসি এবং 2 কোণ ওয়াই, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 240 এবং 2y আর কি, 2 দিয়ে ওয়াইকে গুণ করলে 2y হয় ইজিক্যাল টু 240, তাহলে ওয়াই ইজিক্যাল টু 240 ভাগ হচ্ছে 2, তাহলে 120, ঠিক আছে, এটা আইবি, অতএব কোণ হচ্ছে কি 120 ডিগ্রি, ওয়াই ইজিক্যাল টু 120 ডিগ্রি এবং জেড ইজিক্যাল টু কত, অর্থাৎ আমাদের কত বের হয়েছে 30 ডিগ্রি। তো আমরা মান কিন্তু পেয়ে গেলাম, আমাদের বলেই অর্থাৎ বলেই দেওয়া হয়েছিল যে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স এর মান আমরা পেয়েছি 120 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ চিত্রে কিন্তু 120 ডিগ্রি বসবে যেখানটায়, এই যে এক্সে এখানে বসবে 120 ডিগ্রি, আর তারপর হচ্ছে আমাদের ওয়াই এর মান হচ্ছে এটাও 120 ডিগ্রি বসবে, অর্থাৎ এটাও কিন্তু আমি যদি দেখাই যে ওয়াই এর এখানে 120 ডিগ্রি বসবে, এক্স এর এখানে 120 ডিগ্রি বসবে, আর জেড এর এখানে বসবে হচ্ছে 30 ডিগ্রি মাত্র। তো এই ছিল তোমাদের আনসার। ধন্যবাদ সবাইকে, ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।